আমেরিকার বিশাল রণতরী এবং যুদ্ধ জাহাজের বহর এখন ইরানের খুব কাছাকাছি অবস্থান করতেছে। পরিস্থিতি এত পরিমাণে ভয়াবহ কিংবা এত পরিমাণে ক্রিটিক্যাল যে একে অপরকে আক্রমণ করাটা শুধু বাকি রয়েছে। ইতিমধ্যে ইরান জবাব দেওয়ার জন্য তাদের পরিস্থিতি একবারেই পুরোপুরি কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছে এবং আক্রমণাত্মক ভঙ্গিতে আমেরিকার দিকে তীর ছুড়ে দিচ্ছে। তো গতকালকে ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টে আসলে নিশ্চিত হওয়া গেল যে আসলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা কি কারণে ইরানের উপর এই চড়াও হতে যাচ্ছে। তো একটাই কারণ আসলে সেখানে হচ্ছে, প্রথমত আসবে হচ্ছে তেল, দ্বিতীয়ত হচ্ছে পারমাণবিক বোমা তৈরি। আমরা জানি যে আসলে বিগত কয়েক বছর ধরেই কিন্তু আমেরিকা ইরানকে ভেটো দিয়ে আসতেছিল যে পারমাণবিক অস্ত্র যাতে উৎপাদন করা না হয়। তো এটা হচ্ছে গত 2025 সালের মাঝামাঝি অংশেও কিন্তু এই ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধে কিন্তু অনেকটাই প্রকাশ পেয়েছে এবং আহ, আমেরিকাও কিন্তু ইরানের যে পারমাণবিক যে কেন্দ্র আছে সেগুলো কিন্তু কিন্তু হামলা চালিয়েছিল। তার একটাই কারণ ছিল যে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তো বিগত এই 6 মাস 8 মাস পরে এসে আবার আমেরিকা ইরানের উপর চড়াও হয়েছে, কারণ হচ্ছে ইরান এখন খুব দ্রুত মানে পারমাণবিক বোমা বানাতে সক্ষম। তো আমেরিকা প্রথম ভেবেছিল যে আসলে ওই হামলার পরে ইরানের খুব ভয়াবহ ক্ষতি হয়েছে এবং ইরান হয়তো আর পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, কিন্তু ঘটনা ঘটছে কিন্তু উল্টা। ইরান এখন মানে এতটাই পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি চলে গেছে যে আমেরিকা এখন যত দ্রুত সম্ভব ইরানের উপর অ্যাটাক করে এটাকে বন্ধ করার প্রচেষ্টায় রয়েছে। তো আমেরিকা কিন্তু বরাবরই তারা ফেইল হয়েছে, কারণ তারা চেয়েছিল যে আসলে জনগণের দ্বারা আন্দোলনের মাধ্যমে খামেনি সরকারকে পতন করে ইরানকে নিয়ন্ত্রণ করা। কিন্তু সেটা কিন্তু পুরোপুরিভাবেই আমেরিকা ব্যর্থ হয়েছে। এবং যখন নাকি এই জনগণ দিয়ে খামেনি প্রশাসনকে পতন করতে ব্যর্থ হয়, তখনই কিন্তু আমেরিকা নৌবহর পাঠানো শুরু করে ইরানের উদ্দেশ্যে। তো ইতিমধ্যেই কিন্তু আব্রাহাম লিঙ্কন নামের যে রণতরীটি রয়েছে, যেটি নাকি 90টিরও বেশি যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমানগুলো সেগুলো বহন করতে সক্ষম, এমন একটি বিশাল জাহাজ সহ একটি বিশাল নৌবহর কিন্তু ইরানের খুব উপকূলীয় অঞ্চলের খুব কাছাকাছি অবস্থান করতেছে। এবং গতকালকে টুইটে যেটা দেখা গেল যে আরও একটি বিশাল নৌবহর ইরানের দিকে আগাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে ইরানের ওপর কিন্তু হামলা চালাতে যাচ্ছে। তো ইরান এই মুহূর্তে যেটা করছে, হরমুজ প্রণালীকে অনেকটাই বন্ধ করে দেওয়ার পথে। কারণ ইরান হয়তো পারবে না আমেরিকার সাথে শক্তি দিয়ে জয়লাভ করতে, কিন্তু ইরান চাইবে যে আসলে সারা পৃথিবীর মধ্যে একটি আগুন লাগিয়ে দিতে বা তেল বাজারে বা অর্থনীতিতে একটি ধস নামাতে। তারই প্রচেষ্টায় বা তারই ধারাবাহিকতায় হরমুজ প্রণালী কিন্তু এখন বন্ধের পথে। কারণ ইরান ইতিমধ্যেই বলেছে যে হরমুজ প্রণালীর যে অঞ্চলটি রয়েছে সেটির 25,000 ফিট এর নিচে কোনো কোনো জাহাজ বা উড়োজাহাজ চলতে পারবে না। এবং তেলবাহী জাহাজগুলোকেও কিন্তু নজরদারিতে রেখেছে, কে কোন জায়গা দিয়ে তেল নিবে সেটা কিন্তু নজরদারি রেখেছে। 25,000 ফিটের নিচে যদি কোনো বিমান চলে সেই বিমানগুলো কিন্তু টার্গেট করা হবে। 25,000 ফিটের ওপরে যদি চলে কোনো সমস্যা নেই। তো এটার একটাই কারণ হচ্ছে বিশ্ব বাজারে তেলের বাজারে একটি ধস নামানো। যেহেতু অস্ত্রের মাধ্যমে ইরান কোনোভাবেই আমেরিকার সাথে পেরে উঠবে না, তখনই ইরান চাচ্ছে যে হরমুজ প্রণালীর বন্ধের মাধ্যমে সারা বিশ্বকে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে তৈরি করে দিতে, যাতে করে সারা বিশ্ব আমেরিকাকে চাপ দেয় এই যুদ্ধ বন্ধের জন্য। এমন একটি এখন সেখানে হুঁশিয়ারি চলতেছে। এবং ইরানও তাদের যেই উপকূলীয় অঞ্চল আছে সেগুলোতে কিন্তু মাইন পুঁতে রেখেছে, যাতে করে কোনো যুদ্ধজাহাজ সেখানে প্রবেশ করতে না পারে। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে তেলের বাজার সহ গোল্ডের বাজার অস্থির হয়ে উঠেছে, হয়তো সামনে আরও অস্থির হয়ে উঠবে। তো পরিস্থিতি আসলে এত পরিমাণে ঘোলাটে হতে যাচ্ছে যে আসলে সারা বিশ্বের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে যাবে। তো আমরা কখনোই চাইবো না যে আসলে এই যুদ্ধটি হোক, আমরা চাইবো যে আমেরিকাও যাতে চলে আসে এবং তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। তো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকবে এবং দোয়া রইল ইরানের জন্য। ইরান আসলে পিছু পা হটার কোনো দেশ না, এটা ইতিহাসই বলে। তো দেখা যাক আসলে সামনের সময়গুলোতে কি হয়, সেই অপেক্ষায় থাকি আমরা।